ধন্যবাদ জানাই আমরা জননেতা জনাব আতিকুর রহমান আহই সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার লাগি। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় স্বল্প, আমরা অন্য জায়গায় যাওয়া লাগে। এই হিসাবে এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কুলাউড়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কুলাউড়া উপজেলার জনপ্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব কাজী মৌলানা ফজলুল হক খান সাহেব ভাই। জননেতা জনাব কাজী মৌলানা ফজলুল হক খান সাহেব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আজকের এই সভার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বাজারের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বক্তব্য শুরুতে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা যারা কষ্ট করে না আসেন এবং আমার বক্তব্য শুনছেন, বোনরা আপনার সবরা আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমরা আজকে এই বাজারও গণসংযোগ করছি, ব্যবসায়ী যারা আছেন, এলাকার মানুষ, মায়াপুর সবাই দেখা সাক্ষাৎ করছি। আমরা আপনার কাছে দোয়া চাই, আর আগামী 12 তারিখ নির্বাচন আপনারা কাপ্রি সরকার আমার ভোট দিতে সহযোগিতা করতে ইনশাআল্লাহ। আমি এলাকার দীর্ঘ 11 বছর দায়িত্ব পালন করছি, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি, এলাকার লাগি কাজ করছি, কাজ করার চেষ্টা করছি। 2014 সালে যখন প্রার্থী হইলাম তখন আপনারা আমার মায়া করছেন। তখনকার সময় প্রার্থী যারা আসলা খারা আসতো এবং খারাপ লগে নিয়ে প্রার্থীটা কাজ করছেন, কিন্তু খুলনার মানুষে নেতাদেরকে ভোট দিচ্ছে না, ভোট দিচ্ছে যারা সবসময় পাইব তারা ভোট দিচ্ছে। 14 সালের কথা হয়ে গেছে। আবার 19 সালে যখন প্রার্থী হইলাম, আবার 22 সালের মতো, সেই সময় অনেক প্রার্থী আসলা, সব প্রার্থীর ভোট না দিয়ে আপনারা আমার ভোট দিয়ে মায়া করছেন 19 সালে। 24 সালে প্রার্থী হলেন উপজেলা চেয়ারম্যান, এই সময়ও অনেক চ্যালেঞ্জ আছিল, প্রার্থী কারা কারা আসলে আপনারা জানেন। সেই সময় আপনারা সব প্রার্থীর না দিয়া আমারে আপনারা ভোট দিয়ে বিজয়ী করছেন এলাকার স্বার্থে, এলাকা উন্নয়ন লাগে। আপনারা জানেন যে একজন প্রার্থী যখন বিজয়ী হয় তখন পরের বার তার পাশ করা কঠিন হয়ে যায়, তার লাগে সেকেন্ড টাইম পাশ করা অনেক কঠিন হয়ে যায়, কারণ সব মানুষের সুখে দুঃখে থাকা কঠিন হয়ে যায়। কিন্তু আমি আমার অবস্থানে চেষ্টা করছি মানুষের বিপদে আপদে সুখে দুঃখে থাকার লাগি, এবং যা সামান্য বরাদ্দ পাইছি ও বরাদ্দগুলো সঠিকভাবে কাজ করার চেষ্টা করছি, যার কারণে আপনারা আমার মায়া করছেন। আবার